রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটি গুনাহ, এমন একটি গুনাহ, গীবত এমন একটি গুনাহ, গীবত হলো জিনার চাইতেও নিকৃষ্ট, জিনার চাইতেও অত্যন্ত ভয়াবহ এবং খারাপ। এ ভাই, মেরে দোস্ত বুজুর্গ, একটু জেমাত করে তুমি একটু মাথাটাকে একটু খাটাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত এমন একটি গুনাহ, যে গুনাহটা হলো জিনার চাইতেও নিকৃষ্ট। আর দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি জিনার মধ্যে লিপ্ত হয়, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি আজকে জিনার মধ্যে লিপ্ত হয়, জিনা করে, কোন মেয়ে নিয়ে যদি পালিয়ে যায়, সমাজের সকল মানুষই ওই ব্যক্তিকে ঘৃণা করে, ঘৃণার চোখে ওই ব্যক্তিকে দেখে। এ ভাই, ওই ব্যক্তি জিনা করার কারণে আজকে তুমি তাকে এত পরিমাণ নিকৃষ্টতার সাথে তুমি তার দিকে তাকাচ্ছ। আজ আমি আর আপনি ঘরের ভিতরে বসে, চার হোস্টেলের মধ্যে বসে একজন আর একজন অপরজনের গুনাহের গীবত করতেছে, বারবার গীবত করতেছে বারবার। এটা আমার আর আপনার দিমাগের মধ্যে আজকে লাগে না। এ ভাই, একটু চিন্তা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন, গীবত এমন একটা গুনাহ, এমন একটা গুনাহ, যে গুনাহটা জিনার চাইতেও নিকৃষ্ট, জিনার চাইতেও নিকৃষ্ট। এই জন্য আমাদের এই গীবত নামক খারাপ অশ্লীল বেহায়াপনার কাজ থেকে আমাদের বিরত হতে হবে। অন্যথায় কিন্তু রেহাই পাওয়া যাবে না, অন্যথায় কিন্তু রক্ষা পাওয়া যাবে না।